যেখানে পবিত্র শুদ্ধ আরাধনায় ভালোবাসায় স্বয়ং ভগবান থাকিয়ে সেখানে কোনো ভক্ত অসফলতা হয় না। হিংসা, অহংকার, পাপ এই তিনটেতেই কিন্তু ভগবান বসবাস করে না। তাই কখনোই কাউকে হিংসে করে ভগবানের পুজো করবে না, তাতে তুমি কখনোই সফলতা পাবে না। আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তোমরা কে কে বাবার মাথায় জল ঢাললে অবশ্যই জানাবে। একবার সবাই বলো হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের দিনটা কিন্তু আমার কাছে অনেকটাই স্পেশাল, কারণটা তোমরা বুঝতেই পারছো। অনেকদিন ধরে ভাবছিলাম রাধা লুকে একজনকে সাজাবো, অবশেষে আমি রাধা মডেলকে পেয়েই গেলাম। এগুলো জানো তো আমি নিজের হাতে তৈরি করেছি। আগের দিন মডেলকে জিজ্ঞেস করলাম কি গো বোনো সাজবে? উনি বললো হ্যাঁ আমি সাজবো দিদি। তারপর সব ঠিক হলো, জুয়েলারিটা ঠিক খুঁজে পাচ্ছিলাম না কি রকম করবো। তারপর আবার কিছু না ভেবে আর্ট পেপার নিয়ে বসে পড়লাম নিউ কালেকশনের কালেক্ট করার জন্য। জানি না কেন এই আর্টগুলোর মধ্যে কিন্তু আমার অনেক ভালোবাসা লুকিয়ে আছে। ওই যে কথাই বলে না, ভগবান কিছু দান দিয়ে থাকে, এটা মনে হয় সত্যিই ভগবানের দান। আমি কিন্তু একটু সময় পেলে পেন্টিং, আর্ট পেপার, যে কোনো কাজ নিশ্চিন্তে নির্ভয়ে কিন্তু করে থাকি। রাধা শুটের জন্য নীল কসমেটিক্সের জুয়েলারি চাই, বাট অনেক খোঁজাখুঁজির পরেও কিন্তু নীল কসমেটিক্সের এই জুয়েলারিগুলো পাইনি, তাই নিজের হাতেই বানিয়ে নিয়েছিলাম। আর জুয়েলারিটা কেমন হয়েছে সকলেই জানাবে। এই যে আমাদের মিষ্টি মডেল রাধা, খুব কিন্তু কিউট আর ভীষণই শান্ত মেয়ে। আমি যখন সাজাচ্ছিলাম একটুও কোনো কথা বলছিল না। এটা হচ্ছে ফাইনাল লুক শেষ করার পর আমি কলকা করতেই ভুলে গেছিলাম। ফ্রেন্ডস ভাবতে পারবে না, ছবি সব তোলা হয়ে গেছে। শেষ মেশ যখন চেঞ্জ করতে যাবে তখন মনে পড়ছে, তো যাই হোক করে আমি কলকা করে 2-3টে ছবি তুলে নিয়েছিলাম। তারপর মনে হচ্ছে কলকা না ছাড়াও কিন্তু বেশ ভালোই লাগছিল। তোমরা একটু বলে দাও তো, কলকা করে ভালো লাগছিল না কলকা না করেই ভালো লাগছে? এই যে মডেল আমাকে বারবার জিজ্ঞেস করছিল দিদি তুমি এটা নিজের হাতে বানিয়েছো? বিশ্বাসই হচ্ছে না। সত্যি বলছি পুরো দোকানের মতো লাগছে। এবার তোমরাই বলো মডেলকে পরে কেমন লাগছে, আর জুয়েলারির সঙ্গে ওকে কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে ভিডিওটা দেখলেই হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পেজটাকে ফলো করে দিতে হবে। তো দেরি কেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দাও। আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম দিন। কে কে বাবার মাথায় জল ঢাললে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো ঘরের মহাদেবকে পুজো করেছি, বাবার মাথায় জল ঢেলেছি। মহাদেবের কাছে প্রথম সোমবার শ্রাবণ মাসে সবাই কি কি প্রার্থনা করলে অবশ্যই কমেন্টে জানাবে। আমার মহাদেবের কাছে একটাই প্রার্থনা, পৃথিবীর সকল সন্তানকেই তুমি ভালো রেখো মহাদেব। তোমার সুখে বেঁচে আছি, তোমার দুঃখে বেঁচে আছি। হর হর মহাদেব। হে মহাদেব, আমি তোমার সেরকমই ভক্ত হতে চাই যেখানে পার্বতী রাধাকৃষ্ণ আরাধনার ভালোবাসায় স্বয়ং মহাদেব ছিল। এ জন্ম না হলে শত জন্ম যেন আমি তোমার ভক্ত হয়ে উঠতে পারি মহাদেব।